শহর জীবনের সারাদিনের বাচালতা, রক্তচাপ বাড়িয়ে দেওয়া অফিসের কাজের ব্যস্ততা, দমবন্ধ করা শব্দ ও বায়ু দূষণের হাত থেকে একটু নিস্তার পেতে এইবার আমরা পৌঁছে গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সবুজদ্বীপ ট্যুরিজম প্রপার্টিতে। শিয়ালদা থেকে সকাল 8:06 শিয়ালদা কাটুয়া গ্যালোপিং লোকাল ধরবো বলে দক্ষিণেশ্বর থেকে সকাল 6:50 ডানকুনি লোকালে উঠে পড়লাম। শিয়ালদা থেকে ট্রেনটি বেশ সময় মতনই ছাড়লো, আর ট্রেনের বাইরের এই সবুজের স্নিগ্ধতা উপভোগ করতে করতে কখন যে চোখ লেগে এসেছিল টের পাইনি। তো বন্ধুরা, সোমরা বাজার স্টেশনে নেমে পড়েছি। সময় এখন 10:12। এই 10 মিনিট মতন ডিলেতে এসছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টি এবছর আর পিছু যাচ্ছে না বাবা। তো যে প্ল্যাটফর্মে নামিয়েছে ঠিক তার পেছন দিকে হাঁটা দিচ্ছে, কারণ টোটোগুলো ওখান থেকেই পাওয়া যাবে। তো যাওয়া যাক, দেখি ওখানে টোটো অটো কি আছে। স্টেশন থেকে একটি টোটো ভাড়া করে পল্লী বাংলার অলিগলি দিয়ে রওনা দিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে। ভাড়া নিল রিজার্ভে 3 জনের 50 টাকা। ফেরিঘাটে পৌঁছে দেখি কোথায় ঘাট, বৃষ্টিতে সব জলের তলায়। কোনো রকমে একটি তক্তা পেতে যাত্রীদের বোটে তোলার ব্যবস্থা হচ্ছে। এখানে জানিয়ে রাখি বন্ধুরা, এই বোটটি কিন্তু ট্যুরিজম প্রপার্টির তরফ থেকেই বিনামূল্যে যাত্রীদের এই ফেরিঘাট থেকে প্রপার্টির জেটি অবধি নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়। আপনার চেক ইনের আগের দিন সন্ধেবেলা রিসর্ট থেকে ফোন করে আপনার এই ফেরিঘাটে পৌঁছানোর সময় কিন্তু কর্তৃপক্ষ জেনে নেবে, এবং কোনো কারণে যদি রাস্তায় দেরি হয় আপনাকে কিন্তু ইন অ্যাডভান্স ওদের ফোন করে জানিয়ে দিতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে হয়তো সবুজদ্বীপের জেটিতে পৌঁছানোর জন্য আলাদা করে পারিশ্রমিক দিতে হতে পারে, কারণ বোটটি ট্যুরিস্টদের জন্য একবারই সোমরা বাজার ফেরিঘাট থেকে আনুমানিক সকাল 10:30টায় ও সবুজদ্বীপ জেটি থেকে সকাল 11টার সময় ছাড়ে, আর মিনিট 20তে আপনাকে এই বোট এনে পৌঁছে দেবে সবুজদ্বীপ ট্যুরিজম প্রপার্টির জেটিতে। বন্ধুরা, সবুজদ্বীপের রিসর্টে তো নেমে গেছি। এইবার হেঁটে ভেতরে ঢুকছি রিসেপশনের দিকে। রিসেপশনটা একটু ভেতরের দিকে, চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর চারিদিকে জল দাঁড়িয়ে গেছে। দেখুন অবস্থা। এই চিলড্রেন্স পার্কে মিমির অনেক আশা ছিল খেলবে বলে, আমার মনে হয় না এখানে আর কিছু হবে। এই যে আবার নতুন সব কনস্ট্রাকশন হচ্ছে। বাবা, গেট থেকে রিসেপশনটা বেশ ভেতরে, তবে হাঁটতে খারাপ লাগবে না। একটু সাবধানে হাঁটতে হবে আজকে, চারিদিকে কাদা কাদা হয়ে রয়েছে, ভরকেও পড়ে যেতে পারি। তো এইখান থেকে শুরু হচ্ছে থাকার জায়গাগুলো। এই যে এখানে কটেজগুলো স্টার্ট হচ্ছে। ওকে, ওই যে ওইটা হচ্ছে রিসেপশন। ওকে, চলা যাক। তো বন্ধুরা, রুম তো অ্যালট হয়ে গেছে। এবার রুমটা আমি দেখেওছি, বেশ ইউনিক। আমি দেখাচ্ছি আপনাদের রুমটা। তার আগে এন্ট্রেন্সটা দেখুন। সিঁড়ি দিয়ে উপরে উঠেই এখানে হচ্ছে একটা পুরো সেপারেট জুতো রাখার জায়গা। এইটা বেশ ভালো একটা সিস্টেম। আর এই সামনের যে ব্যালকনিটা আছে এটা বেশ বড়। ওকে, এইবার ঘরের ভেতরে ঢোকা যাক। এই যে আমাদের 103 নম্বর ঘর, বাইরে ফায়ার এক্সটিংগুইশারও আছে। তো এবার ঘরের ভেতরে ঢোকা যাক। ঘরের ভেতরে ঢুকেই প্রথমে বাঁদিকে এই যে সুইচ বোর্ড, উপরে একটা ছোট লাইট, এখানে আবার একটা বড় জানলা। ওকে, আর এই হচ্ছে বিছানা, ডাবল বেড। ওকে, তারপর এই হচ্ছে একটা ডেস্ক। এখানে মোটামুটি অ্যাভারেজ একটা মিডিয়াম একটা ড্রয়ার, নিচে স্টোরেজ স্পেস। সিমিলারলি এই দিকেও আছে আপনার এই যে ড্রয়ার আর স্টোরেজ স্পেস। এইবার এইটা হচ্ছে টিভি ক্যাবিনেট। আর এখানে একটা দেখি টিপি লিঙ্কের ডেডিকেটেড রাউটার আছে। ওয়াও, দরজা দিয়ে ঢুকেই এই এখানে সিটিং এরিয়া, একটা মিডিয়াম সোফা, 2 জন বসতে পারবে। এই আরেকটা টি টেবিল, আর এই হচ্ছে সোজা জানলা দিয়ে ভিউটা, যেটা বেশ ভালো। ওকে, বাট এখানেই শেষ নয়, এখনো আরও আছে।
সিটিং এরিয়া ঠিক ডান দিকেই হচ্ছে ড্রেসিং এরিয়া, তার মধ্যে আবার এখানে আছে হলো একটা ইলেকট্রিক কেটল, এখানে আছে একটা ফ্রিজ, ও বাবা আর একটা জলের বোতলও আছে যাকে, আর এই একটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের নিচে আবার একটা স্পেস আছে। সো দিস ইজ হোয়াট ইট ইজ। আবার একটা জানলা, প্রচুর জানলা আছে। আর এখান দিয়ে দূরে বন্ধুরা কতটা দেখতে পাচ্ছেন জানি না, দেখি দেখুন এই যে সাদা সাদা ডটগুলো দেখছেন না, এইগুলো হচ্ছে আসলে বক, এতগুলো মানে পুরো গাছের ওপরটা সাদা হয়ে রয়েছে। এই হচ্ছে একটা সিক্রেট দরজা, এটা মিমি ঢুকেই বলেছে এটা হচ্ছে সিক্রেট দরজা। এর ভেতরে কি আছে দেখা যায়। এইটা খুললেই হচ্ছে একটা সেপারেট ওয়ার্ডরোব স্পেস, পুরো একটা বিশাল বড় ওয়ার্ডরোব আছে এখানে। এখানে আবার একটা ড্রয়ার আছে বিশাল বড়। সো ওয়ার্ডরোবটা বিশাল, প্রচুর স্টোরেজ স্পেস আছে, আবার দুটো হ্যাঙ্গারও আছে। আর এর বাঁ দিকেই হচ্ছে ওয়াশরুম। ওকে, সো ওয়াশরুমে কি আছে, নর্মাল, নাথিং স্পেশাল। সো এই হচ্ছে সেট আপ ওয়াশরুমে। আচ্ছা, কোনো টয়লেটারিজ কিন্তু এখানে নেই, which is bit disappointing। ঢোকার শুরুতেই তো দেখালাম একটা ব্যালকনি আছে, এই হচ্ছে দ্বিতীয় ব্যালকনি। হ্যাঁ মিমি, এই ব্যালকনিটা হেভি না? এইটা দুর্দান্ত, পুরো অনেকটা একটু মানে ডুয়ার্স ফিলিংস আসছে নাকি রে? হ্যাঁ দেখ, মনে হচ্ছে না এই যে জিরাফের স্ট্যাচুটা আছে এরকম যদি সত্যি একটা ঘুরে বেড়াতো। হ্যাঁ এইখানে, বাহ জায়গাটা হেভি। এই আমাদের সামনে দিয়ে বয়ে চলেছে হুগলি নদী, কোনো কথা হবে না, এনভায়রনমেন্টটা কিন্তু হেভি। এইবার এই টি টেবিলে দেখাচ্ছি আছে হলো চা বানানোর যা সরঞ্জাম, আর আছে দুটো জলের বোতল আর এক্সপিরিয়েন্স বেঙ্গল। মেয়া খুলে দেখাও তো দেখি এক্সপিরিয়েন্স বেঙ্গলে কি এক্সপিরিয়েন্স আছে। এটা কি? ডেন্টাল কিট। ওকে, দিস ইজ ওই শেভিং কিট। আচ্ছা, শাওয়ার জেল। আচ্ছা, একটা সোপ। এটা শ্যাম্পু এন্ড কিছু বডি লোশন এন্ড শ্যাম্পু, বাস এই ওকে। তো আমরা বাথরুমে গিয়ে দেখেছিলাম যে এইসব নেই, আমি বলছিলাম ইট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং, বাট সবই দিয়েছে একদম পশ্চিমবঙ্গ সরকারের ছাপ্পা মারা, কোনো কাটমানি কোনো জালিয়াতি নেই এখানে। বন্ধুরা ঠিক এই দরজাটার পিছনেই এই সব ডিটেলস দেওয়া আছে যে ঘরের মধ্যে কি কি পাবেন। এখানে জানিয়ে রাখি বন্ধুরা, এই ট্যুরিজম প্রপার্টিতে মোট 3 ধরনের রুম আছে, যথা এসি স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুম, এসি লার্জ ডিলাক্স ভিআইপি সুইট ও এসি স্ট্যান্ডার্ড ভিআইপি সুইট। রুমগুলির ভাড়া আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর বুকিং একমাত্র ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকেই পসিবল, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সোম থেকে বৃহস্পতি আবার 10% বিশেষ ডিসকাউন্ট আছে সিনিয়র সিটিজেন, ক্যান্সার পেশেন্ট ও সিঙ্গেল অকুপেন্টদের জন্য। তবে বিশেষ খবর হলো এই এসি স্ট্যান্ডার্ড ভিআইপি সুইটটির বুকিং একমাত্র চেকিং ডেটের 48 ঘন্টা আগেই পসিবল। এছাড়া 8 বা তার বেশি বয়সের কোনো বাচ্চা থাকলে রুম ট্যারিফে 20% এক্সট্রা দিতে হবে। আর বন্ধুরা আকাশের অবস্থা একদমই ভালো ঠেকছে না, যদিও আমাদের এখান থেকে কোথাও বেড়াতে যাওয়ার বা কোথাও ঘুরতে যাওয়ার কিছু নেই, এখানেই পড়ে থাকবো, বাট স্টিল একটু হেঁটে দেখারও ইচ্ছা ছিল, কিন্তু যে ইন্টেরিয়ার যে যা অবস্থা মানে হড়কে যাওয়ার চান্স আছে। তো আজকে তো আর কিছু হবে না, কালকে সকালে জানি না কতটা, কালকে সব বলছে যে নাকি 26 তারিখ অবধি এরকমই বৃষ্টি হবে। দ্যাট ইজ অ্যানাদার বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। যদি একটু ঘোরাঘুরি করতে পারতাম খুব ভালো লাগতো, বিশাল বড় এরিয়াটা। দেখি কাল সকালে দেখবো, আজকে তো আর কিছু হবে না। এখন খেয়ে দিয়ে ঘুম, তারপর সন্ধ্যেবেলা আর কিছু করার নেই, ঘরের মধ্যেই থাকবো। এ কি 1টার সময় বিস্কুট খাচ্ছ? খাওয়া জোটেনি, তা কি করবো, এমন মাটন খাবো বলেছি যে মাটন আর সেদ্ধ হচ্ছে না, ওই জন্য রাশি বিস্কিট খেয়ে পেট ভরাচ্ছি। ট্রেনেও খাওয়া জোটেনি, এখানে এসেও এখন অব্দি খাওয়া জুটলো না। অবস্থা এই হয়েছে, ব্যাপারটা হচ্ছে যেহেতু ওদের মালপত্র আসতে একটু দেরি হয়েছে বলে লাঞ্চ ডিলে হচ্ছে। 1টার সময় ওদের জেনারেলি লাঞ্চ শুরু হয়ে যায়, বাট চান টান করে উঠে বসে আছি, এখন বলছে 1:30 নাগাদ আসতে, বিকজ মাটন তৈরি হতে নাকি দেরি হচ্ছে। সকাল থেকে আমাদের কিছু খাবার জোটেনি,
তাই বর্বন বিস্কিট খাচ্ছি তিনজন মিলে। আমার সাউথ সেকশনের ট্রেনই ভালো। হ্যাঁ, ওখানে বেশ খাবার দাবার পাওয়া যায়, ট্রেনে অনেক কিছু ওঠে। এখানে তো কিছু ঝালমুড়ির বাইরে তো কিছু উঠতেই দেখলাম না। তো যাই হোক, আপাতত একটু প্রচন্ড খিদে হয়ে গেছে, তো এই বিস্কিট খেয়েই আছি। তো দেখা যাক এরপরে কি রকম এদের রান্না বান্না হয়েছে, আগে হোক 1:30 নাগাদ গিয়ে দেখবো। দেখি এবার এদের রেস্টুরেন্টটা কেমন। এইদিকে বোধহয় রান্না বান্না হয়, আর এই হচ্ছে এদের রেস্টুরেন্ট। বন্ধুরা, এই হচ্ছে চিকেন থালি, বাবা। এই হচ্ছে মাটন থালি, ওই 2 পিস চিকেন আর 2 পিস মাটন, এভরিথিং এলস ইজ সেম। কি কি আছে একবার দেখে নিন। দেখাও দেখি, বলো। নুন, পটল ভাজা, ঘি, আলু মাখা বা আলু সেদ্ধ যাই বলো, স্যালাড, ডাল, এখানে ডাল আছে, এখানে আলু ঢ্যাঁড়সের তরকারি আছে, মাটন, চাটনি, রসগোল্লা। তো বন্ধুরা, প্রথমে ঘি আর নুন দিয়ে শুরু করলাম, তারপর এটা মুগ ডাল। মাছের মাথা দিয়ে ডাল করলে যেরকম গন্ধ হয়, ওরকম গন্ধটা থাকছে। গুড। ভালো, তবে ভাত যেটা দিয়েছে সেটা খুবই কম, এক্সট্রা তো নিতেই হবে। ডালটা কেমন? দারুণ, পাতি লেবু দিয়ে দারুণ লাগছে। আর ওই ইয়ের মতন আমি যেটা বললাম ওরকম কি লাগে, ওই কি বলে মাছের মাথা দিয়ে যখন করলে যেরকম লাগে ডালের স্বাদ। আমি তাই না? দেখ, আমি ঠিক বলেছি। এইটা হচ্ছে আলু ভেন্ডি, এই সেম জিনিস মেঘাও একটা বাড়িতে করে, একদম সিমিলার টেস্টে, হালকা টক টক, আমার হেভি লাগে। এটা বেসিক্যালি ভাতের চাইতেও রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে, বাট ঠিক আছে। কিরে, কেমন এটা? ওই বাড়িটার মতন লাগছে খেতে? হ্যাঁ, দেখি। ওকে, লেগ পিস, ওই সেমি লেগ পিস, আর এটা ব্রেস্ট পিস। সাইজটা বড়ই আছে, ভালোই আছে। আবার আলু দিয়ে ঝোল, ব্যাস, আমার আর কি চাই। চিকেন মাটনের ঝোলে আলু থাকলে আর কিছু লাগে না। বাবা, পিকনিকের রান্না, জানো, পিকনিকে যেরকম আলু চিকেন কারি হয়, ঠিক একদম ওরকম পিকনিকের রান্নার মতন। তবে পিসগুলো কিন্তু বেশ বড় বড়। ক পিস? 3 পিস, ওই যে মেয়ের পাতে 1 পিস গেছে, আর আমাদের 2 পিস। আচ্ছা, কিরকম খেয়ে দেখো। হ্যাঁ, দেখি একটা পিস নিই। নরম, খুব নরম। নরম আছে? আচ্ছা, দারুণ। আর মিমি, তোরটা কি অবস্থা? ও তো সবই ভালো, একদম মাটনের ঝোল যেরকম হওয়া উচিত সেরকম একদম। মানে বেশি চর্বি নেই তো? চর্বি তো একটু মাটনে থাকবে, তবে মাংসও আছে, ভালোই মাংস আছে। হ্যাঁ, একদম পুরো নরম তুলতুল করছে। ও আচ্ছা, দারুণ। হ্যাঁ, আমার চিকেনটাও বেশ ভালোই লাগলো, যদিও মাংসটা এখনও খেয়ে দেখিনি, তবে হয়তো নরমই আছে। সো দিস ইজ ফাইন। আর মাটন 3 পিস দিয়েছে, চিকেন 2 পিস। তো মাটন বলছে তো বেশ ভালোই, ভালো হলেই ভালো। হ্যাঁ রে, এরকম একটু বাড়িতেও তো খেতে পারিস রে। বাড়ির রান্নাটা খারাপ হতো। তুই যেভাবে খাচ্ছিস, এই প্লেটটা আরেকজনকে দিয়ে দেওয়া যাবে না ধুয়ে। আর তুমি মাটনটা কেমন খেলে বলো? হ্যাঁ, আমিও একটুখানি খেয়েছিলাম, বেশ যথেষ্ট নরম। আর চিকেনটাও শেষ, পুরো একদম দেখছেন চাচা পোচা। মাটনটায় চর্বি থাকলেও চর্বিটাও খেতে ভালো লাগছে, এত টেস্ট হয়েছে, আর এত সফট হয়েছে, মানে চর্বিটা মুখে যেন মিলিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। দারুণ। কিন্তু ব্যাপার হলো, এত সাজিয়ে গুছিয়ে দিয়েছিল, এত ছত্রখান অবস্থা। আর মিমি থামছে না, তুই চাটতে চাটতে থালাটা নিয়ে চ রুমেতে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হলো। এদের এখানে একটা প্রবলেম হচ্ছে, প্রবলেম আমি বলবো না, সমস্ত সেক্লুডেড জায়গাতে এই জিনিসটা হয় যে সমস্ত কিছু সবসময় অ্যাভেলেবেল থাকে না। মানে এই আজকে যে আমরা মাটন থালি এবং চিকেন থালি খেলাম, এটা আমায় গতকাল রাত্রি সন্ধেবেলা আর কি বাড়ি থেকে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তারপর
ডিনারে হোক বা স্ন্যাক্সে হোক, সেটা অবভিয়াসলি ইন অ্যাডভান্স জানিয়ে দিতে হবে। এবং সমস্ত আইটেম পাওয়া যাবে না সব সময়। কখনো কখনো মানে আপনাকে, যেমন আমি প্রথমে ভেবেছিলাম রাত্রিরে রুটি আর আলু মটর খাবো, কিন্তু বললো যে আলু মটর একটা নিলে হবে না, দুটো নিতে হবে। তারপর মেঘা ভাবছিল যে বাসন্তী পোলাও নেবে, বাট বললো যে বাসন্তী পোলাও হবে না। তো এই জিনিসগুলো আছে, বাট এইটা আমি বলবো না যে এটা কোনো খারাপ কিছু। অ্যাভেলেবিলিটির একটু প্রবলেম হতেই পারে এইরকম জায়গায়, যেটা একদমই সেক্লুডেড টাইপের। তো দিস ইজ হোয়াট ইট ইজ। তা খাওয়া দাওয়া হলো, খাওয়াটা কিন্তু ব্যাপক হয়েছে। মানে চিকেন থালিটাও বেশ ভালো, মাটন থালিটাও ভালো। আর থালিতে যে প্রবলেম হয়, ভাত অল্প একটুখানি, তো ভাত এক্সট্রা আবার রাইস নিতেই হবে আপনাকে, নইলে হবে না। তো খাওয়া দাওয়া ঠিকঠাক হলো। এবার যাই, গিয়ে ঘুম দিই, অনেক সকালে ওঠা হয়েছে। তারপর দেখি সন্ধেবেলা কি সিনারিও হয় এখানকার, দেখার মতন হবে আই গেস। তো কারণ এখনই দুপুরবেলায় মানে প্রচুর পাখির ডাক, নানা রকম পাখির ডাক শোনা যাচ্ছে। দেখবো সন্ধেবেলায় ঝিঝি পোকার ডাক কীরকম শোনা যায়, আর কাল সকালে কীরকম পাখির ডাক শোনা যায়, সেটা একবার দেখার মতন বিষয় হবে। তো এখন যাই, রুমে গিয়ে একটু ঘুম দিই, তারপর আবার বিকেলবেলা দেখা হবে। পুরো ঝিঝি পোকা আর ব্যাং একসাথে অর্কেস্ট্রা চালু করেছে। চারিদিকে জঙ্গল, তার মধ্যে ঝিঝি পোকার ডাক, তার মধ্যে হিলসে গুড়ি বৃষ্টি। ওফ।